1952 কি 53 ঠিক সেই সময়টার কথা। কলকাতার HMV স্টুডিওর রিহার্সাল রুমে তখন কাজ করছেন সলিল চৌধুরী। ইতিমধ্যেই তার গান ছড়িয়ে পড়েছে সর্বত্র, বলিউডও বাদ যায়নি সেই মায়া থেকে। সেই ব্যস্ততার মধ্যেই হঠাৎ খুলে গেল স্টুডিওর দরজা। ভিতরে ঢুকলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। HMVর সেই রিহার্সাল রুমেই ঘটে গেল দুই কিংবদন্তি শিল্পীর প্রথম সাক্ষাৎ। সলিল চৌধুরীর গান পৌঁছে গিয়েছিল শান্তিনিকেতন পর্যন্ত। আজীবন রবীন্দ্রসঙ্গীতের অনুরাগী কণিকা বন্দ্যোপাধ্যায় সেই সুরে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ঠিক করেছিলেন এই সুরকারের সঙ্গে গান গাইতেই হবে। সেই ভাবনা থেকেই HMVতে এসেছেন তিনি। কথার ফাঁকে অকপটে জানিয়ে দিলেন সলিল চৌধুরীকে তিনিও গাইতে চান তাঁর সুরে। সলিল চৌধুরীও জানতেন এই কণ্ঠে এক আশ্চর্য জাদু আছে। ভুলে যাননি কণিকা বন্দ্যোপাধ্যায়ের সেই কথাটা। দিন কয়েকের মধ্যেই তৈরি করে ফেললেন দুটি গান কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্য। দ্রুত হয়ে গেল রেকর্ডিংও। কিন্তু তারপরই এলো বিপত্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে প্রায় এক যুগ কেটে গিয়েছে। শান্তিনিকেতনে তখন রবীন্দ্রসঙ্গীত নিয়ে গভীর সতর্কতা। গুরুদেবের গান যেন কোনোভাবেই নষ্ট না হয়, এই বিষয়ে ছিল কঠোর অনুশাসন। সব রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের দিকে রাখা হচ্ছিল কড়া নজর। এই সময়ে খবর ছড়িয়ে পড়ল কণিকা বন্দ্যোপাধ্যায় নাকি সলিল চৌধুরীর সুরে আধুনিক গান রেকর্ড করেছেন। এই খবরটা শান্তিনিকেতনে এক প্রকার আলোড়ন তোলে। রবীন্দ্রনাথের প্রিয় মোহর কি তবে রবীন্দ্রসঙ্গীত ছেড়ে অন্য পথে হাঁটছেন? চূড়ান্ত নির্দেশ এলো, বেছে নিতে হবে একটি পথ, হয় রবীন্দ্রসঙ্গীত নয় আধুনিক গান। এমনকি বলা হলো যদি সেই রেকর্ড বাজারে আসে তবে কণিকা বন্দ্যোপাধ্যায়কে শান্তিনিকেতন ছাড়তে হবে। চিরকালীন শান্ত স্বভাব কণিকা বন্দ্যোপাধ্যায় এই সংঘাতে জড়াতে চাইলেন না। কণিকা বন্দ্যোপাধ্যায় নিজেই চাইলেন না অশান্তির বাতাবরণ গড়ে উঠুক। যা তিনি চাইছেন তা যেন অনিচ্ছাকৃত দ্বন্দ্বে রূপ না নেয়। তাই সলিল চৌধুরীকে চিঠি লিখে জানালেন সবকিছু। শেষে শুধু লিখলেন, কর্তৃপক্ষ বলেছেন তোমার গান গাইলে আমাকে শান্তিনিকেতন ছাড়তে হবে, কাজেই আমাকে ক্ষমা করো ভাই। সলিল চৌধুরীও স্তব্ধ হয়ে গেলেন। মন ভেঙে গিয়েছিল তাঁরও। শেষ পর্যন্ত উৎপলা সেনকে দিয়ে গান দুটি গাওয়ালেন তিনি। প্রান্তরের গান আমার এবং আমার কিছু মনের আশা। সেই বছর পুজোর শহরে বেজে উঠল এই দুটি গান। কিন্তু কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রেকর্ড করা সেই মূল গান দুটির আর কোনো খোঁজ পাওয়া গেল না। যেন হারিয়ে গেল ইতিহাসের গোপন কোনো মোহনায়। নমস্কার, আমি মন্দিরা।